খাবে? বাবা আসুক, বাবা এলে আমরা সবাই একসাথে খাবো। দাদা যতক্ষণ না আসবে আবির ততক্ষণ না খেয়ে থাকবে? ও তো ছোট বৌদি। দিদি ভাই, বর্ষা দিদি কিন্তু একদম ঠিক কথা বলেছে। আমি খাইয়ে দিচ্ছি, দে। দিদি ভাই শোনো না, দাদা ভাইয়ের আসার জন্য ওকে না আর অপেক্ষা করিয়ে রেখো না। ও খেয়ে নি গিয়ে তো আমি খেতে দিয়ে দিচ্ছি। দাঁড়া দাঁড়া, কেন? তুই তো আমাকে প্রমিস করেছিলি তো দাদা ভাইকে ফিরিয়ে আনবি। তুই বললি তো দাদা ভাইকে ফিরিয়ে আনবি, বললি তো? হ্যাঁ বললি তো। তাহলে তো দাদা ভাই আসবে, এলে আমরা সবাই একসঙ্গে খাবো। তুই তাহলে কেন? কোথায় তো দাদা ভাই এখন? কোথায় ফিরবে না। কোথায়? দাদা ভাই আর কখনোই ফিরবে না। হ্যাঁ, পাখি তো ফুরুত হয়ে গেছে, সে কি আর খাঁচায় ফেরে? আর এই বাড়িতে যা বন্ধ পরিবেশ, সেখানে কেউ থাকতে পারে না, কেউ বাঁচতে পারে না। আর দাদা ভাই যদি ফেরেও তোমাদের সাথে বসে তো খাবে না, আমাদের সাথে বসে খাবে, কারণ দাদা ভাই তো আমাদের দলে আর আমি দাদা ভাইয়ের ফরে। সেই জন্যই আর শোন, কিছু বলবে? তুমিও কি তোমার দাদা ভাইয়ের ফরে? তুমি আর কি বলবে? তুমি ঠিক যা করেছো তোমার দাদা ভাই তাই করেছে, তুমি তো চুপ করেই থাকবে। নাও, খেয়ে নাও। এটা এটা কি? খিচুড়ি খেয়ে নাও। খিচুড়ি? হ্যাঁ, গরম গরম খিচুড়ি খেয়ে নাও। তুমি তুমি খাবে না? আমার পেট ভরে গেছে, বুঝেছ? হে রাধা মাধব, কেন আমার সংসারটাকে এভাবে ভেঙে দিলে? কি অপরাধ আমি করেছি? মা, তুমি খাবে না? আসো না, আমি বললাম না আমরা বাবা এলে একসঙ্গে খাবো। আমি বললাম তো তোমাকে, বাবা চলে আসবে এক্ষুনি, আমরা তারপরে খাবো, ঠিক আছে? ও গরম খাবারে হাত দিতে পারছে না কেন? ওর হাতে কি কিছু হয়েছে? তবে কি আজ ঠেলা চালিয়ে ওর হাতে ব্যথা হয়েছে? আবির, আবির যাও তো তোমার কাকাইকে গিয়ে এই চামচটা দিয়ে আসো, যাও। ঠিক আছে। কাকাই, এই চামচটা দিয়ে তুমি খাও। চামচ? হ্যাঁ, তোমার তো হাত দিয়ে খেতে কষ্ট হচ্ছে। মিনু, তুমি আজ দেখতেও পেলে না যে আমার হাতে ফোস্কা পড়েছে? আবির দেখতে পেল, অথচ তুমি পেলে না। অবশ্য তুমি তো আজকাল আমার দিকে তাকাওই না। আমি তাকালেও মুখ ফিরিয়ে নাও, দেখবে কি করে? এই নাও কাকাই, চামচটা ধরো। না রে, আমার আমার চামচ লাগবে না। আরে তুমি ধরো না, ধরো। এ কি কাকাই, তোমার হাতে এরকম বাজি পোড়ানোর মতো ফোস্কা করে পড়লো? না রে, সবাই দেখো, দেখো দেখো কাকার হাতে কিরকম ফোস্কা পড়েছে, দেখো। না, আমি দেখে আসি দাদা ভাই কোথায়। দাদা ভাই এখানে? বৌমা, বৌমা দেখো, বাবু এসেছে। আমি জানতাম দাদা ভাই ফিরবে।
আমি তোমায় খুব মিস করছিলাম বাবা। আমি জানতাম বাবু ঠিক বাড়ি ফিরে আসবে। আমার ছেলে এতটা খারাপ হতে পারে না যে নিজের বউ বাচ্চাকে ছেড়ে চলে যাবে। কোথায় ছিলে বলো তো? কোথায় ছিলে সারা রাত? কত অপেক্ষা করেছি তোমার জন্য, খুব চিন্তা হচ্ছিল। কোথায় ছিলে? হ্যাঁ, তুমি এরকম এরকম করছো কেন? আমি বলছি সবটা। না না, কোথায় ছিলে? আমাকে তো বলনি একবারও। দাদা তুই কোথায় ছিলি? দেখ বৌদি এখনো কিছু খায়নি কিন্তু। আশা করি সেটা দাদা ভাই নিশ্চয়ই দিদি ভাইয়ের এই চোখ মুখের অবস্থা দেখে বুঝতে পারছো। হ্যাঁ, পারছি। এরকম হাল করে আছো কেন? তুমি কিছু না খেয়ে দে। আমি বলছি কি, আমাকে বলো না গো, তুমি সারা রাত কোথায় ছিলে? আমার বড্ড চিন্তা হচ্ছিল তোমার জন্য। আমি বলবো, জানো? সব বলবো। একটা এখানে সবার সামনে চলো ঘরে চলো, বলছি আমি। তাহলে দাদা, তোর বৌদিকে এইভাবে কষ্ট দেওয়াটা উচিত হয়নি। শোন, আমাদের দুজনের মধ্যে কথা না বললেই ভালো হয় তোমার। খুব কষ্ট হয়েছে আমার সত্যি খুব কষ্ট হয়েছে। আমার সত্যি খুব কষ্ট হয়েছে। তুমি তো আমাকে একটাও খবর দিলে না। আমি বুঝতে পারছিলাম না তুমি আসবে কি আর আসবে না। আমাকে বলো না কোথায় ছিলে তুমি? আমি বলছি সব, তুমি ঘরে চলো, বলছি আমি। চলো। যাও বাবু, বাবু যখন বলছে তখন ঘরে যাও। ও বাবা, এই তো দেখছি লম্পট ইন্দ্রনাথ পাল আবার বাড়ি ফিরে এসেছে। সেই জানি তো যে বাড়ি থেকে বেরোলেই এত বড় বাড়ির ভাগ হাতছাড়া হয়ে যেতে পারে। জানো তো বাবা, তুমি যখন চলে গেছিলে তারপর থেকে মা কিচ্ছু খায়নি, খালি কাঁদছিল, ঠাকুরের সব বাসন ফেলে দিচ্ছিল বাবা। আমার খুব ভয় করছিল। তুমি কোথায় চলে গেছিলে বাবা? তুমি কোথায় চলে গেছিলে? আমি তোর ওই তুমি কি ফ্ল্যাটে চলে গেছিলে বাবা? ফ্ল্যাট মানে? আমার বন্ধু রিকু, ওরাও তো ওখানে ফ্ল্যাট কিনেছে। ও তোমায় দেখেছে বাবা। কে দেখেছি? কোথায়? তোমার বাবা তো রাগ করে তোমার মানে বাবার বন্ধুর বাড়িতে চলে গেছিল। ও বাবা রাগ করেছিল? হ্যাঁ, বাবা রাগ করেছিল তো। তুমি যেমন রাগ হলে তো তোমার মামার বাড়িতে যেতে চাও তো আবিশোনা, ঠিক তেমন তোমার বাবাও রাগ করে তার ছোটবেলার বন্ধু অরিজিৎ কাকুর বাড়িতে চলে গেছিল। জানো তো আবিশোনা, আমি সেখানে গিয়ে দেখলাম তোমার বাবা তোমার জন্য, আমার দিদি ভাইয়ের জন্য খুব মন খারাপ করেছিল। কি দাদা ভাই, তাই তো? হ্যাঁ, তাই তো। দাদা ভাই, এ কি তুমি কখন এলে? এই তো একটু আগে। তোমার কথা তো মিলল না জাহ্নবী। কোন কথা? না, এই যে তুমি একটু আগে বলছিলে না দাদার নাকি এই বাড়িতে থাকলে দম বন্ধ হয়ে যায়, পাখির নাকি ফুরুত উড়ে গেছে। কই, দাদা তো ফিরে এসছে, দেখো। হাসালে কেন? এতে হাসার কি আছে? না, হাসছি এটা ভেবে যে সোনার শেকলের টানে আর সোনার খাঁচার লোভে তো যে কোনো পাখি আবার খাঁচায় ফিরে আসবে। জানবি, শেকল, খাঁচা, এইসব কথা তুমি কেন বলছো? সোমি, এইসব তোমার মাথায় ঢুকবে না, তুমি ছেড়ে দাও। যাকে বলেছি সে নিশ্চয়ই ঠিক বুঝে গেছে, তাই না দাদা ভাই?